আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা অল্প উপকরণে অসাধারণ স্বাদের দেশি মুরগি দিয়ে আলুর ঝোল বানিয়ে দেখাবো। তো যারা ব্যাচেলার এবং নতুন রাঁধুনি আছেন তারা এটা ট্রাই করতে পারেন। তো তার জন্য আমি প্রথমে একটা দেশি মুরগি ভালো করে কেটে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে মশলা অ্যাড করেছি। আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তো আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তো আমার তেল দেওয়া হয়ে গেলে আমি মাংস আর মশলাগুলো হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমার এই মাংস আর মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো আপনারা যারা অল্প তেল মশলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার মতো করে এটা ট্রাই করতে পারেন। তো এই রান্নাটা খুবই অসাধারণ। তো তারপরে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তো আমি এর মধ্যে 3টা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা আমি এর মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলা ছেড়ে দেব। এখন আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আলুগুলা দিয়ে দেব। তো এইভাবে আমার সবগুলো আলু দেওয়া শেষ হয়ে গেলে আমি এর মধ্যে একটু হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ অ্যাড করে নেব। তো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ এবং হলুদ দেওয়া হয়ে গেলে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তো মিডিয়াম রেখে আমি এটাকে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আপনারাও এইরকম করে আলুটা ভেজে নেবেন। আলুটা যদি কাঁচা তরকারির মধ্যে দিয়ে দেন তাহলে তরকারির স্বাদটা ভালো আসবে না। এখন আমি এই প্যানের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টা এলাচ আর একটা দারচিনি ভেঙে। তো এই মশলাগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে নেব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে ভেজে নেব। তো আমি এই পর্যায়ে পেঁয়াজটাকেও ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি পেঁয়াজটা কিভাবে ভেজে নিতেছি। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে নেব। তো মাংসটা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ আর মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তা আমি এইভাবে মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে 5-7 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব। তো আপনারা এখন দেখে বুঝতে পারছেন যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, কারণ এর উপরে তেলটা ভেসে এসেছে। তো আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আবার আলুটা দেওয়া হয়ে গেলে আমি আবার মাংস আর আলুটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখনও আবার আলু আর মাংসটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো আমার মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন যে এর কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে নেব। তো দেশি মুরগিতে একটু পানি বেশি দিবেন, কারণ দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি এখানে 2.5 কাপ পানি নিয়ে নিলাম। তো পানি দেওয়া হয়ে গেলে আমি আবার আরেকটা নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এটাকে
ডেকে রান্না করব 25 থেকে 30 মিনিটের মতো। তো এই পর্যায়ে আমি মুরগির ডিম আর কলিজাটা দিয়ে দিলাম। তো আপনারা মুরগির ডিমটা আগে দিবেন না, তাহলে ডিমটা গলে যাবে। তো দেশি মুরগির তো খেতে খুবই অসাধারণ, আর রান্নাটা যদি হয় পারফেক্ট তাহলে আরও অসাধারণ। তো এই পর্যায়ে আমার মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এটাকে আর একটু 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। তো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন একটা বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি যে এর কালারটা কত সুন্দর এসেছে। মাশাআল্লাহ, একটা পারফেক্ট রান্না হয়েছে। তো আপনারা যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার আছেন, যারা অল্প সময়ে অল্প উপকারে রান্না করতে চান, তারা আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।